হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিন্নাত 360 ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি জিন্নাত। ফ্রেন্ডস, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি আইসিডিএস, আশা, সিভিক, ভিআরপি থেকে শুরু করে আইসিটি, পৌরসভা, মাদ্রাসা, এসএসকে, এমএসকে, প্যারা টিচার সমস্ত সেক্টরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট। তাই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটির সঙ্গে জুড়ে রয়েছেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কি নতুন খবর উঠে এসেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এবার রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় পদক্ষেপ। মমতার প্রায় দ্বিগুণ হলো অবসরকালীন অনুদান। তো বন্ধুরা, রাজ্য সরকারের যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদের জন্য কিন্তু এবার বড় পদক্ষেপ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবং তাদের যে অবসরকালীন অনুদান প্রায় সেটা কিন্তু দ্বিগুণ হতে চলেছে। তো চলুন বিস্তারিত প্রতিবেদনটিতে চলে যাই। আগেই 60 থেকে 65 বছর বয়স পর্যন্ত চাকরির নিরাপত্তা, ছুটি, নির্দিষ্ট হারে বাৎসরিক বেতন বৃদ্ধির ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। কিছুদিন আগে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন 3 থেকে 3,500 টাকা বৃদ্ধির ঘোষণাও করা হয়। আর এবার রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় পদক্ষেপ মমতা সরকারের। এবার রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হলো। সরকারের বিভিন্ন দফতর তথা প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন এককালীন অনুদান বাড়িয়ে করা হলো 5 লাখ। বুধবার এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। তাতে জানানো হয়েছে যে এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই বর্ধিত অনুদান কার্যকর হবে। উল্লেখ্য, বর্তমানে অবসরের সময় এককালীন 2 থেকে 3 লাখ টাকা অনুদান পান চুক্তিভিত্তিক কর্মীরা। নতুন এই নির্দেশিকা অনুসারে সেই অনুদান প্রায় দ্বিগুণ হলো। এর ফলে চুক্তির ভিত্তিতে নিযুক্ত প্রায় 5 লাখ কর্মী উপকৃত হবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে পেশ হওয়া রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ সহ চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীদের অবসরকালীন আর্থিক সুবিধা বাড়িয়ে 5 লাখ টাকা করার ঘোষণা করা হয়েছিল। এক্ষেত্রে অর্থ দপ্তরের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে কোন শ্রেণীর কর্মীরা এই সুবিধা পাবেন তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। চুক্তির ভিত্তিতে নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীরাও এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। এছাড়াও পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে শিক্ষক, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এবং স্বাস্থ্যকর্মী, অনারারি স্বাস্থ্যকর্মী, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, অক্সিলারি দমকল কর্মীদের মতো কর্মীদেরও এই সুবিধা প্রদান করা হবে। চুক্তিভিত্তিক এই কর্মীরা সাধারণত কেউ 60, কেউ আর 65 বছর বয়স পর্যন্ত কাজ করেন। এতদিন সাধারণ কর্মী ও তথ্য প্রযুক্তি কর্মীরা অবসরের সময় 3 লাখ টাকা পেতেন, তবে নির্দেশিকা অনুসারে এবার সেই পরিমাণ বেড়ে হচ্ছে 5 লাখ টাকা। এছাড়াও এমন কিছু কর্মী আছেন যাদের অনুদান 2 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ করা হলো।